তো গাইস রিসেন্টলি মাই হিরো একাডেমিয়ার সিজন 8 এর 3 নাম্বার এপিসোডটা রিলিজ হয়ে গেছে অ্যান্ড কি ভাই ছিল, এত পরিমাণে গুজবাম্প ছিল প্রত্যেকটা সিন আর ফুল একটা এপিসোডের ভিতরে একটা আইকনিক পিক ছিল। মানে অ্যানিমেশন থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি, কালারিং, ইফেক্ট সব কিছু একদম টপ নোচ ছিল। মানে এটা কি চিন্তা করা যায় দিস ইজ অ্যান অ্যানিমে সিরিজ, মানে এটা একদম মুভি বা সিনেমাস্টিক ফিল দিতেছিল আমাকে। এটি হচ্ছে এমএইচ এর ফাইনাল সিজন, যেখানে প্রথম এপিসোড থেকে বুঝবাম যে শুরু হয়েছে এটা থামার নাম নিতেছে না। আর এই এপিসোডটা তো পুরো বুঝবাম উড়াই ফেলছে, মানে প্রত্যেকটা সিন দেখার মতো ছিল। কাচানের কোয়ার্কি এক্সপ্লোশন অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট সিন এভার আই সি। মানে আমি এর আগে কখনো এত সুন্দরভাবে কোনো অ্যানিমেশন করা কোয়ার্ক এক্সপ্লোশন বা এরকম টাইপের কিছু দেখি নাই। কি লেভেলের পাওয়ার ইনক্রিজ হয়েছে। এই পুরো এপিসোডটা বানানোর জন্য প্রায় 50টার মতো অ্যানিমেটর লাগছে, আর কি অ্যানিমেটর তো লাগছে 20টার মতো। আর দেখেই বোঝা যাইতেছে যে এই পুরো ফাইনাল সিরিজটার ভিতরে বোন স্টুডিও পুরো নিজেদের জীবন ফালাই দিতেছে যে এটাকে তারা বেস্ট একটা সিরিজ বানাই ছাড়বে, বেস্ট একটা অ্যানিমেশন দিয়েই ছাড়বে, বেস্ট একটা ভুজবাম দিয়েই ছাড়বে। IMDb রেটিং এর মধ্যে এটি এখন পর্যন্ত 10 আউট অফ 9.7 আসছে, বাট আমার পক্ষ থেকে তো এটাকে ফুল 10 on 10। মানে এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, এত পরিমাণে বুঝবাম আমাকে দিচ্ছে যেটা বলারও বাইরে, যেটা আমি হয়তো এক্সপ্লেন করে বোঝাতে পারবো না কখনো। আমি তো বলবো যারা মাই হিরো একাডেমি এখনো স্টার্ট করে নাই তারা একটা খুব বড় জিনিস মিস করতেছে। তোমরা এখন এটা স্টার্ট করো, কারণ বাংলাদেশে আমার মতে এই অ্যানিমেটা অনেক বেশি আন্ডাররেটেড। আই এম শিওর তোমরা এটার মধ্যে খুব তাড়াতাড়ি কানেক্টেড হয়ে যেতে পারবে অ্যান্ড তোমাদের কাছে এটা খুব বেশি পরিমাণে ভালো লাগবে। আর তুমি যদি মাই হিরো একাডেমি দেখে থাকো অথবা তুমি যদি এটার ফ্যান হয়ে থাকো তাহলে অবভিয়াসলি তুমি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।